কাকা কি দিচ্ছেন? গরুর মাংসের ছোলা। গরুর মাংসের ছোলা। তান্দুরি চা খুলনা বিভাগের ভিতরে সর্বপ্রথম তিনিই তৈরি করেন এবং পরবর্তীতে যারা আসে তারা হলো ইনার শিষ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে সাথে করে নিয়ে চলে আসলাম সোহানা টি স্টোর। আর এখানকার কিছু বিখ্যাত খাবার আছে, যেমন দেখতে পাচ্ছেন গরুর মাংস দিয়ে এখানে ছোলা ভুনা করা হয়, এই যে দেখতে পাচ্ছেন। আর আজকে আমরা যশোর থেকে চলে আসছি এই গরুর মাংস দিয়ে ছোলা ভুনা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। তো আমরা এখন ছোলাটা খাবো, যে আসলে গরুর মাংসর কোনো ফ্লেভার আছে কিনা এটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আমরা এটা দেখার চেষ্টা করছি যে এর ভিতরে আসলে গরুর মাংসের কোনো ফ্লেভার আছে কিনা। অবশ্যই গরুর মাংসের মশলাটা আছে, আর মাংসর পিসটা এখনো পাইনি। খাইতে থাকি, একটু দেখতে থাকেন আপনারা। তবে কুচি কুচি করা তো মনে হচ্ছে যে আছে। তো যাই হোক, এই ফ্লেভারটা কিন্তু খুবই মজার, ছোলাটা কিন্তু খুবই মজার, এটা হলো মানতে হবে। এই দেখতে পাচ্ছেন ছোলাটা আসলেই সুস্বাদু। তো আপনারা যারা এই সুস্বাদু ছোলা খেতে চান, গাইতলা বাজারের শুরুতে আপনারা চলে আসতে পারেন সোহানা টি স্টোর। যেহেতু এখানে আপনার চাও তৈরি করা হয়, তন্দুরি চা, সেটাও আমরা ছোলা খাওয়ার পরে আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন, কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখন তান্দুরি চা বানানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে আপনারা যে ভাইকে দেখছেন শফিউর রহমান শফি ভাই, এই তান্দুরি চা খুলনা বিভাগের ভিতরে সর্বপ্রথম তিনিই তৈরি করেন এবং পরবর্তীতে যারা আসে তারা হলো ইনার শিষ্য, তাই তো? আমাদের চা অলরেডি তৈরি হয়ে গেছে। কিভাবে তান্দুরি চা তৈরি করা হয় আপনারা দেখতে পারলেন, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু অবশ্যই কাঠের চুলাতে তৈরি করা হয়, নয়তো ভাই তান্দুরি চাটা আপনার সেভাবে সুন্দর বা স্বাদ আসবে না। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে আগুন আছে, আগুনের ভিতরে মূলত তান্দুরি চাটা হলো তৈরি করা হয়। আচ্ছা, এইগুলো এখন কি দিচ্ছেন? এই যে হলডিক্স, খেজুর, কাঠবাদাম। হলডিক্স, খেজুর, কাঠবাদাম, এই যে চার উপরে সবকিছু দেওয়া আছে। এই ফ্লেভারগুলা কিশমিশ আছে, তাই তো? হ্যাঁ, কিশমিশ আছে। আর কি কি দিবেন? খেজুর, কাঠবাদাম, কিশমিশ। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার খেজুর দিচ্ছে, এই যে দেখুন, এই যে দেখুন, এটা হলো সে খুরমা খেজুর, সাথে অন টাইম চামচ তৈরি হয়ে গেছে। এই যে ফামিম চা নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ভাই আমরা নিয়ে নিছি, সেই স্বাদ, খেয়ে বলবো, খেয়ে বলবো তান্দুরি চা সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। ভাই বলতেছে নাকি সেই স্বাদ। কি অবস্থা? সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। ফামিম খুব সুন্দর ভাই, আরো খুব সুন্দর লাগলো যে একটা খেজুর দিছে, আরো ভিতরে অনেক রকমের মশলা দিছে, কাজু বাদাম আছে, আর বিভিন্ন মশলা দিল। এক কথায় মিলে তো চাটা খুব ভালো লাগলো। সেই স্বাদ, সবাই সেই স্বাদ, সেই স্বাদ। সুমনের বক্তব্যটা একটু বলো, কি অবস্থা? আমি বলবো না, যদি আমার বিল দেওয়া লাগে তাহলে আমি বলবো না। বিল কিন্তু অন্য কেউ দিলে আমি বলবো কিরম লাগতেছে। আচ্ছা, বিল অন্য কেউ দেবে, এবার বলো। চাটা এত সুন্দর লাগতেছে, পরবর্তীতে আমি বাড়ি বানাই খাবো। সেই টাকা খরচ করে আমি এত দূরে একটা চা খাতে 250 টাকা খরচ করে আইছি। ওকে ওকে, এই যে আমার চাটা তৈরি হয়ে গেছে। রুটি নেন, সবাই রুটি নেন, রুটি পুরা। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রুটি পুরা দেখাবো। ইয়েস ইয়েস, রুটি এইভাবে খাবেন, সবাই আসবেন, যে এরকম নেবেন, একটুখানি গেছে ভিজাবেন, ভিজায় আস্তে করে। সেই সুন্দর লাগবে। আমি সাথে তান্দুরি চিকেনও, চিকেন গেছে, তান্দুরি চা পাবে। তো দেখতে পাচ্ছেন গরম গরম তান্দুরি চা, আর এর ভিতরে ফ্লেভারগুলো তো বলেই দিছি যে কি কি আছে। তবে খেজুরের স্বাদটা আগে নেব। অস্থির অস্থির। তো আমি কিন্তু দুধের জিনিস খাই না বললে চলে, তবে এই জিনিসটা খাওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে। এই যে খেজুর সহ তান্দুরি চা, ঢাকার নাম বলে দেন দায়তলা। অস্থির। তো আসলে চাটা খুবই সুন্দর। আপনারা যারা এই চাটা খেতে চান, চায়ের স্বাদ নিতে চান, তান্দুরি চায়ের স্বাদ, তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের যশোর দায়তলা বাজারের শুরুতেই। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো ভাইজান, আপনার এই তন্দুরি চার প্রাইস কত? 25 টাকা। 25 টাকা। আর ছোলা 30 টাকা। ছোলা 30 টাকা, গরুর মাংস দিয়া। গরুর মাংস দিয়া। যারা খেতে চান চলে আসবেন দায়তলা মোড়ের সোহানা টি স্টোর, দায়তলা মোড় সোহানা টি স্টোর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।